হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে আপনাদের অনেক পছন্দের লাইটিং ট্রির ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে এটা কি গাছের ডাল, কারণ ম্যাক্সিমাম সব গাছের ডালে তো শুকানোর পরে ভেঙে যায়। এই ভিডিওতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব এবং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কিন্তু অন্য একটা মানুষকে এই ভিডিওটি দেখতে সাহায্য করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি রঙের কৌটা আর হোয়াইট স্প্রে কালার। এই স্প্রে কালার দিয়ে কিন্তু খুব সহজে খুব দ্রুত রং করা যায়। যেহেতু রঙের কৌটার গায়ে অনেক কিছু লেখা ছিল, তাই কালার দিয়ে সেটা আগে মুছে নিলাম। এরপর চলে আসলাম গাছের ডালে রং করতে। আর এই ডালটা কিন্তু আমি নিয়েছি পেয়ারা গাছের ডাল। পেয়ারা গাছের ডালগুলো কিন্তু অনেক শক্ত হয়, এইগুলো শুকিয়ে যাওয়ার পরেও খুব সহজে ভেঙে পড়ে না। আর এই স্প্রে কালারটা দিয়ে খুব সহজেই সব জায়গা রং করে নিয়েছি। এটা যদি আমি রং তুলি দিয়ে করতে চাইতাম তাহলে কিন্তু আমার করতে অনেক কষ্ট হতো। যেহেতু স্প্রে কালার নিয়েছি তাই আমার করতে একটুও কষ্ট হয়নি। দুইটা জিনিসই রং দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। রংটা শুকিয়ে যাওয়ার পরে বাজার থেকে কিছু দড়ি কিনে এনে হট গ্লু গানের সাহায্যে এটা পটের গায়ে লাগিয়ে নিলাম। দড়ি লাগানোর আগে শুধুমাত্র কালার করার পর দেখতে একটু ভালো লাগতেছিল না, এখন দড়ি দেওয়ার পর এগুলো দেখতে অনেকটা কিউট লাগতেছে। আপনার যে কালারের দড়ি দিতে চাচ্ছেন সেই কালারের দড়ি কিনে এনে কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন। আমি যেহেতু হোয়াইট কালার করতে চাচ্ছিলাম তাই আমি এখানে হোয়াইট কালারের দড়ি কিনে এনে লাগিয়ে দিয়েছি। এই দড়ির গায়ে কিন্তু আপনারা রং দিয়ে ডিজাইন করতে পারেন, আবার অন্য কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি এটা প্লেন রেখেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল প্লেন ডিজাইনটাই খুব সুন্দর লাগতেছে। আমাদের টপটা এখন পুরোপুরি রেডি। এবার আসেন গাছের ডালটা এতে স্থাপন করা যাক। এই কাজটা করার জন্য আমি নিয়েছিলাম মাটি দিয়ে সম্পূর্ণ ডালটা ভরে তার উপরে গাছটা স্থাপন করে দিয়েছি। কিন্তু আপনারা চাইলে এখানে মাটির পরিবর্তে সিমেন্ট ব্যবহার করতে পারেন। তবে সিমেন্ট ব্যবহার করলে একটা সমস্যা হবে কি, সেটা আপনাদের স্থায়ী হয়ে যাবে। আর গাছের ডাল যেহেতু ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সিমেন্ট নিলে আপনি কিন্তু গাছের ডাল ভেঙে যাওয়ার পরে এই পটটা ব্যবহার করতে পারবেন না, কিন্তু মাটি নেওয়াতে এই পটটা যে কোনো সময় মাটি ফেলে দিয়ে ব্যবহার করতে পারবেন। এর উপরে দিয়ে দিলাম কিছু কালারিং স্টোন। আর এই স্টোনগুলো কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে নিয়েছিলাম। এই স্টোনগুলো দেওয়াতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আসলে এখানে তো সুন্দর লাগানোর বিষয়, আপনারা করার সময় আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। গাছ লাগানো শেষ হয়ে যাওয়ার পরে আসলে লাইটিং এর পালা, কারণ এই লাইটিংটা দেওয়াতেই কিন্তু গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই জন্য আমি নিয়েছিলাম পার্টি ফেয়ারি লাইট। এই লাইটগুলো আপনার বাজারের যে কোনো লাইটের দোকানে কিনতে পেয়ে যাবেন। এই লাইটগুলো আমি সমস্ত ডালের গায়ে পেঁচিয়ে নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টই কিন্তু আমার পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা হয়ে আসে। আমি জানতে পারি আমার কাজগুলো আসলে কেমন হচ্ছে, কারণ নিজের কাজ তো নিজের কাছে অলওয়েজ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেয়ারি লাইটটা সমস্ত ডালের গায়ে পেঁচানো হয়ে গেলে তারপর আমি নিয়েছিলাম কটন বল লাইট। এই লাইটটা আমি ডালের গায়ে পেঁচিয়ে নিচ্ছি। এবার দেখেন একটা সাধারণ ডালকে কত সুন্দর লাগতেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।